নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি আরও একটি রেসিপি নিয়ে। অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো কিভাবে বাড়িতে বানাবেন সেই রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। শুক্তো বানাতে লাগবে কুমড়ো, আলু, উচ্ছে, শিম, সজনের ডাঁটা, বেগুন, মিষ্টি আলু, পেঁপে, ঝিঙে, কাঁচকলা। এখানে কিন্তু শুক্তোতে কাঁচা কুমড়ো দিলে টেস্টটা আরও ভালো হয়, তবে পাকা কুমড়ো দিলেও চলে। এখানে আমি এই কয়েকটা সবজি এগুলো আলাদা করে ভাজবো বলে আলাদা করে কেটে রেখেছি ধুয়ে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এটা কিন্তু পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন। আমি ভাজাগুলো আগে সর্ষের তেলে করে নিচ্ছি। প্রথমে আমি বড়ি দিয়ে দিচ্ছি, শুক্তোতে তো বড়ি মাস্ট। বড়িটা দিয়ে বড়িটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেলে বড়িটা তুলে রেখে তারপর এক এক করে আমি কুমড়ো ভাজছি। এই সবজিগুলো ভাজার সময় আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি। কুমড়ো ভেজে তারপরে আমি শিমটা ভেজে নিলাম। উচ্ছে ভাজার সময় আর সজনের ডাঁটা ভাজার সময় আমি নুনের সঙ্গে সামান্য চিনিও দিয়েছি। এই চিনি দিলে কিন্তু সজনের ডাঁটা আর উচ্ছের তিতভাবটা অনেকটাই কমে যায়। অল্প একটু চিনি দিয়ে ভাজলে এটার টেস্টও ভালো হয়। এবার আমি তেলের সঙ্গে অল্প ঘি মিশিয়ে নিলাম। এতে এবার দিলাম ফোড়ন, তেজপাতা, কালো সর্ষে আর রাঁধুনি। এরপর আমি বাকি সবজিগুলো যা যা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। কাঁচকলা, ঝিঙে, পেঁপে, আলু, মিষ্টি আলু, এইগুলো সব দিয়ে ভালো করে আমি নুন দিয়ে কষিয়ে নিচ্ছি। এক্ষেত্রে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিতে পারেন। সবজিগুলো থেকে জল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। অল্প করে হলুদ দিচ্ছি। খুব বেশি হলুদ শুক্তোতে দিতে লাগে না, তবে অল্প হলুদ দিলে কালারটা কিন্তু সুন্দর আসে। এবার এগুলো দিয়ে ভালো করে আমার কষিয়ে নিতে হবে। সবজিগুলো কষতে কষতে আমি ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি চাল মগজ, নিচ্ছি পোস্ত, এর সঙ্গে আমি নেব একটু রাঁধুনি। এই মশলায় কিন্তু রাঁধুনিটা খুব মাস্ট। এরপরে নিলাম একটু চেনা বাদাম আর কাজু বাদাম। এখানে আপনারা যে কোনো একটা বাদামও ইউজ করতে পারেন। আমি প্রথমে ড্রাই অবস্থায় আমি পাউডার করে নিয়েছি, তারপর কিশমিশ দিয়ে জল দিয়ে তারপর পেস্ট করছি। কিশমিশটা প্রথমে দিলে কিন্তু বাদামগুলো পাউডার হতে সমস্যা হবে, তাই কিশমিশটা আমি পরে দিলাম। তারপরে জল দিয়ে আমি পেস্ট বানিয়ে রাখলাম। এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আদা যেটা দিয়েছিলাম, এতে এবার আমি কাজু বাদামের পেস্ট, পোস্তর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপরে এতে দেব ভেজানো সর্ষে পাউডার। রেডিমেড সর্ষে পাউডার যেভাবে ইউজ করি আমি কিন্তু সেরকমই করছি। উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে তারপরে দিচ্ছি। আপনারা চাইলে গোটা সর্ষে কিন্তু পাউডার করে নিতে পারেন বা পেস্ট করে নিতে পারেন, তবে আমি রেডিমেড সর্ষেটা ইউজ করি সব সময়। এরপরে আমি এটায় একটু গরম জল দিয়ে নিচ্ছি। গরম জল দিলে যে কোনো রান্নাই ভালো হয়। এটাই অনেক বেশি করে জল দিতে হবে, কারণ আরও সবজি যেগুলো ভাজা আছে সেইগুলো দিয়ে তারপর সব সবজিগুলো সেদ্ধ হতে হবে, সাথে মশলাটাও একটু ভালোভাবে ফুটতে হবে। এই রকম ফুটে আসলে তারপর আমি ভেজে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব। এই সবজিগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে আছে, তাই জন্য এগুলোকে একটু পরে দিলেও চলবে। সব সবজিগুলো আমি একসঙ্গে দিয়ে নিচ্ছি। এবার সব সবজি ভালোভাবে সেদ্ধ হবে, সব মাখা মাখা হবে, সেই অবধি অপেক্ষা করতে হবে। আমি আরেকটু নুন দিয়ে নিলাম। আপনারা টেস্ট করে দেখতে পারেন, আরও যদি নুন লাগে এই পর্যায়ে তাহলে দিয়ে দেবেন, তাহলে সবজিগুলোর ভেতরে ভালোভাবে নুনটা ঢুকবে। শুক্তোটা ভালো করে ফুটে আসলে এইভাবে আমি এতে তারপর দুধ পাউডার গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এখানে কিন্তু আপনারা লিকুইড দুধ বা কাঁচা দুধ ইউজ করতে পারেন, যে কোনো দুধ ইউজ করতে পারেন, কিন্তু দুধটা ইউজ করা অবশ্যই দরকার। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি খানিকটা। এই শুক্তোটা কিন্তু খুব বেশি তেতো হয় না, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, তাই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। দেখুন এবার শুক্তোটা ঘন হয়ে যাওয়ার পরে আমি অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে দেওয়ার পর আমি ওপর থেকে ঘি ছড়িয়ে দেব। গ্যাসটা অফ করে ঘি দিলে কিন্তু ঘিয়ের সেন্টটা খুব ভালো পাওয়া যায়। আমাদের শুক্তো রেসিপি রেডি একদম। আপনারা এইভাবে শুক্তো বানিয়ে জানান কেমন হয়েছে।
দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।